হ্যালো বাবি এসে গেল গো। ওই দেখো, আমি দই আনতে পয়সা দিয়েছিলাম, দুটো আমুল দই, একটা পুনির বাবার, একটা আমার। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। রাজীব আর অজিত দুজনে দায়িত্ব নিয়ে আমার জীবনটা শেষ করে দিল। কেন এই কথা বলছি? রাজীবের সম্বন্ধে তো জানোই অনেকটাই, আর অজিতের সম্বন্ধেই বা এরকম কেন বলছি? আমি বলছি, শুধু বলবো না, তোমাদের এক্সপ্লেন তো অবশ্যই করব, এক্সপ্লেন করলেই বুঝতে পারবে। আমি কিন্তু প্রচন্ড একটা লাকি মানুষ ছিলাম। ছোটবেলা থেকে এই কথা সকলে মানতো। আমার সেজো পিসি বলো, আমার পিসিরা বলো, আমায় যারা চিনতো, আমার পাড়ার মানুষজনরা বলো, প্রত্যেকে মানতো আমি মারাত্মক লেভেলের লাকি। কারো দোকানে গিয়ে যখন দাঁড়াতাম, দোকানে একটাও লোক নেই, কারো দোকানে গিয়ে যখন দাঁড়াতাম প্রচন্ড পরিমাণে দোকানে ভিড় হয়ে যেত, দিয়ে শেষ করতে পারতো না। কি করতো? আমাকে দাঁড় করিয়েই রেখে দিত, আমাকে দিত না। যখন দাঁড়ে, ও কাকু আমায় তো ছাড়ো, বলে না না তুই দাঁড়া, তুই দাঁড়া, তোকে পরে ছাড়ছি, তোকে একটা লজেন্স দেবো, দাঁড়া। এরকম করতো। এরকম তারপর আমার পিসির অফিসে যেদিন আমি যেতাম, সেদিন সেল একেবারে মাত্রা ছাড়া হয়ে যেত। মাঝে মাঝেই পিসি আমাকে অফিসে নিয়ে যেত। দক্ষিণাপন, ঢাকুরিয়া দক্ষিণাপন, পান্থবী, মণিপুরের আন্ডারের সরকারের, সেখানে পিসি অনেক অনেক বছর চাকরি করেছে, একদম সেই জোয়ান বয়স থেকে এই শেষ বয়স অবধি নিয়ে যেত। এরকম তোমরা নিজেরা কিছুটা দেখেছো, যারা টিকটক থেকে দেখেছো, আরো যত রকম অ্যাপ, যেই অ্যাপে খুলতাম সেই অ্যাপে মানে উতলে পড়তো, কয়েকদিনের মধ্যেই সাবস্ক্রাইবার উতলে পড়তো, ভিউজ উতলে পড়তো, প্রচুর প্রচুর। তাই বলে কি আমি কি বিশ্ব সুন্দরী? আমি কি বিকিনি পরে ভিডিও করতাম? তা তো নয়। হাজার হাজার মহিলা আছে ইনস্টাগ্রামে বিকিনি টাইপের ড্রেস পরেও ভিডিও করছে, পুরো খুলে ভিডিও করছে, প্রায় উলঙ্গ বললেই চলে। আমি তো আর, হ্যাঁ আমি হয়তো মডার্ন কিছু ড্রেস পরে মাঝের মধ্যে করতাম, সেটা হট প্যান্ট হতে পারে, কিন্তু তাই বলে তো বিকিনিও পরতাম না, পুরো উলঙ্গ হয়ে যেতাম না। না, আমি বিশ্ব সুন্দরী। তাহলে কেন এগুলো হতো? মানছি আমার মধ্যে সব গুণ নেই, সবার মধ্যে সব গুণ থাকে না, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ থাকে। সব গুণ ভালেই না থাকুক সবার মধ্যে, কিন্তু প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব কিছু গুণ থাকে। আমারও অবশ্যই আছে, আমারও অবশ্যই ছিল, কিন্তু এই রাজীব আর অজিতের জন্য আমি পুরো ধ্বংস হয়ে গেলাম, ধ্বংস। অনেকে বলে অজিত খুব ভালো মানুষ, অজিত খুব ভালো মানুষ। ঘরের মধ্যে বন্দিনী জীবন দিয়ে কাউকে কাউকে ভুল বুঝিয়ে তাকে নিয়ে আসা। একটা একটা ভালো জায়গায় আমি ছিলাম, নিজে খেটে খুটে খেতাম, যাই করতাম, যাই রোজগার করতাম না কেন, নিজে খেটে খুটে খেতাম, কারোটা মেরে খেতাম না। সেখান থেকে ভুল বুঝিয়ে, নিজের সম্বন্ধে ভুল বলে, নিজের পরিবারের সম্বন্ধে ভুল বলে, নানান রকম ভুল ভ্রান্তি করে আমাকে নিয়ে এলো। এক তো এটা হচ্ছে একটা বড় অপরাধ। নিয়ে এসে আমার জীবনটা কিরম বন্দিনী জীবন করে শেষ করে দিল। না আছে জীবনে কোনো রোমান্টিক ব্যাপার, না আছে কিছু, না না ঘোরা, না ফেরা, না গয়না, না গাটি, না কিচ্ছু নেই জীবনে, কিচ্ছু নেই। কিচ্ছু দিতে পারেনি দুবেলা দুটো খাওয়ার ছাড়া। এবার অনেকে বলবে এরকম অনেক বর আছে, তা আমি বলবো তাহলে তারাও সেরকম ভালো মানুষের মধ্যে পড়ে না। হ্যাঁ, আবার শুধু খাওয়ার না, বুনোর বাবা তো অনেক শিক্ষিত, বুনোর বাবার অনেক গুণ আছে। দেখো, সবার বর তো আর ঘরে বসে থাকে না 24 ঘন্টা। কেউ হয়তো চাকরি করতে যায়, কেউ হয়তো খাটতে যায়, লেবার খাটতে যায়, কেউ ট্যাক্সি চালাতে যায়, কেউ অটো চালাতে যায়, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু বুনোর বাবা তো 24 ঘন্টা ঘরে থাকে, কিন্তু কোনোদিন হেল্প করেছে? কোনোদিন নিজের মুখে বলেছে আয় আজকে একটা খাবারের চ্যালেঞ্জ? ও কিন্তু সারা দুপুর বসে বসে এইসব ভিডিও দেখে, অন্যের ভিডিও, লোকে বউয়ের সাথে খাওয়ার চ্যালেঞ্জ করছে, বউয়ের সাথে প্র্যাঙ্ক ভিডিও করছে, সারা দুপুর বসে বসে এইসব দেখতে থাকে। কোনোদিন নিজের মুখে বলেছে আয় আজকে একসাথে খাই, একটা ভিডিও কর, বা আয় আজকে একটু প্র্যাঙ্ক ভিডিওর মতন কিছু কর, বা অন্যরকম ভাবে সাপোর্ট, বা অন্যরকম ভাবে কিছু? কিচ্ছু না, কিচ্ছু না। এটা ভালো মানুষের নিশানি? সস্তার মাছ দুবেলা দুটো খাইয়ে কারো জীবনটা শেষ করে দেওয়া, তার বাচ্চাদের কথা না ভাবা, তার বাচ্চাগুলোর কি হবে, আমার নিজের ভবিষ্যৎ কি হবে, আমি যদি আরো 10-15 বছর বেঁচে যাই তখন আমার কি হবে,
তখন তো আরো অসুখ বিসুখের টাইম, তখন তো আরো যাচ্ছে তাই টাইম ওই সময়টা। তখন আমার কি হবে, আমার বাচ্চাগুলোর কি হবে, কি কোনোদিন ভেবেছে? তাহলে এটা কি ভালো মানুষের নিশানি বলে এটাকে? বুনোর বাবার মতো নিচকে আর খারাপ মানে মানসিক মানে একেবারে ব্যতিব্যস্ত মানুষ আমি আমার জীবনে একটাও দেখিনি। কিন্তু আমি এগুলো তোমাদের বলি না কেন, তোমাদের চোখে বুনোর বাবা মারাত্মক লেভেলের মহান। কি করে মহান হয় আমিও বুঝি না। কাউকে কি দুবেলা দুটো, তাহলে তো এরকম অনেক রাজা রাজরাজরা ছিল, হাজার একটা বিয়ে করতো, গয়না দিয়ে বউদের ভরিয়ে রাখতো, সোনার চান্দির মহলে ঘুরে বেড়াচ্ছে, তাহলেই কি ভালো হয়ে গেল? আরে ভাই, একটা মানুষকে ভালো হতে গেলে মোটামুটি মিনিমাম কিছু দিক থেকে তো ভালো হতে হয়। যে 24টা ঘন্টা ঘরে বসে থাকে সে কখনো একটু আমার ভিডিওতে সাপোর্ট করে না। আমি জীবনে প্রথম ইউটিউব থেকে কামিয়ে প্রথমেই ওকে একটা ল্যাপটপ কিনে দিয়েছিলাম। যেখানে আমি হাত দিয়েছি আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, হাজার হাজার ফলোয়ার্স, সে ম্যাক্স টকাটক হ্যানা টকাটক যেখানে গেছি, এখন এদের চক্করে পড়ে আমার এরকম হয়ে গেছে যে ইচ্ছেটাই শেষ হয়ে গেছে, এখন আর কিচ্ছু ভালো লাগে না। না এত বড় ইনস্টাগ্রামটা হ্যাক হয়ে গেল, বুনোর বাবা এত কিছু জানে, এত কিছু পারে, পারদর্শী, ল্যাপটপ হ্যানা ত্যানা সমস্ত কিছু খুব বোঝে। একবারও চেষ্টা করেছে যে দেখি একটু চেষ্টা করে ইনস্টাগ্রামটা ফিরেও আনা যায় কিনা? ওর মধ্যে এত স্মৃতি রয়েছে, ইচি ওই বাড়ি পুরো জগৎপুরের যে 7 বছর, 7 বছর থেকেছি, 7 বছর ধরে তো ইনস্টাগ্রাম না, তবুও অনেকটা স্মৃতি ওর মধ্যে ছিল। 3-4 বছরের ইচি বিচি, বডিগার্ড, হ্যানা বাড়িয়ালি, পাড়া, অমুক তমুক, এত স্মৃতি। এমনকি আমার বাবা মারা যাওয়ার ভিডিও, সমস্ত ভিডিও সব চলে গেল। সাবস্ক্রাইবারের মায়া নেই। আমি যদি এখনো ডেইলি ভিডিও পোস্ট করি, একটু আগের মতন এনার্জি দেখাই, কুইরামি না করি, তাহলে আমি আজ নয় 1 বছর পর আবার সাবস্ক্রাইবার জুগিয়ে নেব। আস্তে 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 1 বছর, 1.5 বছর, 2 বছর লাগবে যেতে। এখন সময় টাইম লাগে না। এই আগের বছর দুর্গাপুজো গেছিল, আবার চলে এলো দেখতে দেখতে। বছর ঘুরতে সময় লাগে না, আমি 1.5-2 বছরের মধ্যে আবার করে নিতে পারবো। কিন্তু আমার না এখন আর সেই মনই নেই, জানো। কিচ্ছু করতে আমার ভালো লাগে না, কিচ্ছু করতে ভালো লাগে না। এগুলো কার জন্য হচ্ছে? এগুলো এই অজিতের জন্য হচ্ছে। ওর জীবনটা একদম নেগেটিভে ভরা, ওর চিন্তাধারা একদম নেগেটিভ, সেটাও আমার উপরে এক তো ঘরের একটা নেগেটিভ আসার আছেই, কিন্তু বুনোর বাবা নিজে মানুষটা কম নেগেটিভ না, একটুও হেল্প করে না, একটুও কিছু করে না, উল্টে সবসময় ইউটিউবের নামে বক বক করে। মানে এমন একটা আবভাব যেন আমি ইউটিউবটা না করলেই ভালো হতো। কেউ কাজ করতে চায় না, তাহলে তুই সমস্ত কিছুর দায়িত্ব নে। তুই আমার ক্রিমেরও দায়িত্ব নে, তুই আমার বাচ্চাদেরও দায়িত্ব নে, বছরে একবার দীঘা যাওয়ারও দায়িত্ব নে, তুই টুকটাক আমি যা জামা কাপড় কিনি সব কিছুর দায়িত্ব নিয়ে নে। তাহলে আমার করার দরকার পড়ে না, কিছু করবেও না। মানে এরা চায় ঘরে আমি পুতুলের মতন বসে থাকি, একটা শোপিস, আবার কিছু দেবেও না। দুটো মানে ভাবে দুটো পেটে খেলে আবার কি দরকার মানুষের? মানুষের আর কিছুর দরকার নেই। দুটো মাছ ভাত ঝোল ভাত যা হোক একটা খাইয়ে দিলে ব্যাস। আর বাঁচার জন্য কিসের দরকার? আর বাঁচার জন্য কিচ্ছুর দরকার নেই। কোনো এন্টারটেনমেন্টের দরকার নেই, রোমান্সের দরকার নেই, সিনেমা দেখার দরকার নেই, জামা কাপড় পরার দরকার নেই। ও দুটো জামা দিলেই পুরো বছর চলে যাবে, ব্যাস। আর কি? ঘরে বসে থাকো, টিভি দেখো, আর কি দরকার? একটা মেয়ে ছেলের আর কিচ্ছু জীবনে দরকার নেই। টিভি দেখো, দুটো খাও, ব্যাস, ঘরে পড়ে থাকো। এইরকম মেন্টালিটির বুনোর বাবা, এইরকম মেন্টালিটির। অনেকে বলবে এইটুকুনি হয়তো কারো আমাদের বড়রাও হয়তো এরকম সাপোর্ট করে না। তাহলে ভাবো, যে যাদের বড়েরা নিজের বউকে সাপোর্ট করে না, নিজের জীবন সাথীকে সাপোর্ট করে না, নিজের অর্ধাঙ্গিনীকে সাপোর্ট করে না, তাহলে তারাও ভালো বর নয়। তাহলে যদি কেউ বলো যে আমাদের বড়রাও এরকম, তাহলে বলবো তাদেরও মানসিকতা ভালো নয়। আর তারপরে এটাও দেখতে হবে যে তোমাদের বরের পরিস্থিতি আর বুনোর বাবার পরিস্থিতি একরকম নাকি। অনেকের আছে মাকে খাওয়াতে হয়, বাবাকে খাওয়াতে হয়, বোন আছে, কিংবা দুটো বাচ্চা আছে, তাদের স্কুল টিউশন। বুনোর বাবার তো কিচ্ছু, কারো দায়িত্ব নেই, না মা, না বাবা, না 2-3টে বাচ্চা, তাদের স্কুল টিউশন কিচ্ছু নেই। তো সেইটাও দেখে বিচার করতে হবে। শুধু নিজেদের বরের সাথে বুনোর বাবার তুলনা করলেই হবে না, সেটাও দেখতে হবে যে বুনোর বাবার মাথায় কতজনের দায়িত্ব, আর তোমাদের বরের ঘাড়ে কতজনের দায়িত্ব, আর বুনোর বাবার ঘাড়ে কতজনের দায়িত্ব। তোমাদের বরের ঘরে হয়তো শুধু এখনকার দুটো খাইয়ে দাইয়ে রাখার দায়িত্বটাই নেই, তোমাদের ভবিষ্যতের কথাও হয়তো চিন্তা করছে, কিছু না কিছু রাখছে, কিছু না কিছু জমাচ্ছে, কিছু এলআইসি বা কিছু না কিছু। বুনোর বাবা কিন্তু কোনো দিন কিচ্ছু করেনি, আর কোনোদিন কিছু করবেও না। আমাদের ভবিষ্যৎ পুরো গুটগুটে অন্ধকার।
হয়তো পচে গলে মরতে হবে। আর রাজীব তো হাতে ধরে আমার জীবনটা শেষ করে দিল। এমনি কি ভুগছে? আর যদি রাজীব একটু দায়িত্বশীল হতো, তাহলে আমার জীবনে অজিত আসতোই না। রাজীব যদি একটু দায়িত্বশীল হতো। কি বলবো বলো? কাউকে তো মানে তোমাদের বলি, শেয়ার করি, মনের কথা, কষ্ট হয়, দুঃখ হয়। এত বৃষ্টি হচ্ছে তাও দেখো দর করে ঘামছি। কি বলবো, এরকম মানুষদের চক্করে পড়ে না, জীবনটাই এত সুন্দর ছিল, আমার জীবনটা এত সুন্দর একটা, কিছু বলার নেই। এই শীতকাল যায়, একটা অরেঞ্জ আনে না জানো, একটা কমলা লেবু খাওয়া নাকি কত ভালো। একটা কমলা লেবু আনে না, ঠাকুরের জন্য আনে। দেখো এগুলো তো দামি জিনিস না যে বুনোর বাবা আনতে পারবে না। তোমরা কি বিশ্বাস করো, বুনোর বাবা একটা 20 টাকা দিয়ে বা 10 টাকায় পর্যন্ত কমলা লেবু পাওয়া যায়, যে 10 টাকা দিয়ে একটা কমলা লেবু আনতে পারবে না? লিচু কত টাকা? অল্প আমার পরিমাণে আনলে হয়তো 30 টাকার 5-6টা তো হয়ে যাবে, 5-6 পিস। জগৎপুরে খোলা বিক্রি করে, এই না যে পুরো 250-500 এরকম খোলা মালও তো বিক্রি হয় বাজারে। জগৎপুরে কেন, হয়তো অনেক বাজারেই বিক্রি হয়, তোমরাও হয়তো দেখেছো, কিনেছো বা খেয়েছো, যে খোলাও বিক্রি হয়। 20টা টাকা নিয়ে এসে দেয়। আসলে ওইটা না, বুনোর বাবার না প্রচন্ড ইগো প্রবলেম আছে, একটু মেন্টালেও প্রবলেম আছে আমার মনে হয়। যেই জিনিস নিজে খাবে না, ওই জিনিস কাউকে খেতে দেবে না। বুনোর বাবার মোটিভ হচ্ছে ওটা, মানে চট করে নিজে না খেলে না, চট করে আনতে চায় না। এই যে কচুরি আনতে চায় না, কিন্তু আমি পয়সা দেই তারপরে আনে। আগে মাঝে মাঝে নিজে 1 পিস করে খেত, তখন আনতো। এখন আর আনতে চায় না, কেন এখন কদিন গ্যাসের প্রবলেম হচ্ছে, খেতে পারে না। ওর জন্য এখন যদি আমি 20 টাকা দেই তাহলেই আনে, নালে আনে না। এরকম নানান রকম আছে, কত কিছু ফিল করি আমি, তোমাদের কি আর বলবো, আর কোনটাই বা বলবো না। মানে আমি অতিষ্ঠ। এগুলো মানসিক রোগ ছাড়া কি বলবো বলো, যে যেটা নিজেরা খাবো না সেটা অন্য কেউ খাবে না, বা কারো জন্য আনবো না। ইচ্ছে করে একটু বাইরে যে মুখ কালো করে বসে থাকে, দুনিয়ার সমস্ত কাজ আমার জন্য ফেলে রেখে দেয়, এসে বাসন মাজো, খাবার গরম করো, বুনো, হ্যানা ত্যানা, তারপর প্যান 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 করতে থাকে। আমি না এই জিনিসগুলো একদম সহ্য করতে পারি না। এই যে মানসিক টর্চার, এগুলো আমি একদম নিতে পারি না। কেন, মা বাবার সময় আমি অনেক মানসিক ছোটবেলা থেকে টর্চার নিয়েছি, আর না একদম নিতে পারি না। ওই গজ করা, বক বক করা, মনে 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 মানে মিচকের মতন, তো কেউ শুনতে পারবে না, কিন্তু আমি বুঝতে পারি যে ও কিছু একটা বলে যাচ্ছে, বগর বগর, ভালো করে পরিষ্কার বুঝতে পারবে না। এই জিনিসগুলো না আমি একদম সহ্য করতে পারি না, এর জন্য আমি ঘর থেকেই বেরোই না। পছন্দ করে না যখন, বেরোই না। তো কত, নিজেরও তো একটা ভবিষ্যৎ দরকার, নিজেরও তো কিছু করতে হবে। এইসব কত মানুষের জীবনে আসে। আমার বান্ধবীর জীবনে যে কটা পুরুষ এসছে, কেউ একটা ফ্ল্যাট দিয়েছে, কেউ অমুক দিয়েছে, কেউ ব্যাংক ব্যালেন্স দিয়েছে, কেউ অমুক, মানে কিছু না কিছু তাকে দিয়ে গেছে, সর্বস্ব দিয়ে ভরিয়ে দিয়ে গেছে। হালাকে তার পেটে একটু বিদ্যা ছিল না, সেরকম একটা রূপও ছিল না। এগুলো হচ্ছে কপাল। আর এইসব পুরুষরা মানুষের, রাজীব বলো, অজিত বলো, মানুষের জীবনে আসে মানুষের জীবনটাকে শেষ করে দিয়ে যাওয়ার জন্য। আর যদি রাজীব আমার জীবনে না আসতো, আমার জীবন অনেক ভালো হতো, অনেক ভালো হতো। বেশিরভাগ আমার জীবনটা সর্বনাশ হয়েছে রাজীবের জন্য। এমনকি খোকন, ও যদি থাকতো আমার এই ভিডিওতে বা এতে, সোশ্যাল মিডিয়াতে, আমি অনেক 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 বেশি উন্নতি করতে পারতাম। এরাও এক ধরনের, এরা খুব সাপোর্টিং, খুব সাপোর্টিং। এই রাজীবের মতন মিচকা শয়তান, এই অজিতের মতন নয়, যে অন্য কারো ভালো দেখতে পারে না, অন্য কাউকে হেল্প করতে পারে না, কি আবার ওদের থেকে বড় লোক হয়ে গেল, এদের মতন শয়তান না। আমি বলি তো, আমি অজিতকেও বলি, যেমন করছিস এগুলো কিন্তু লিখে রাখিস, মনের খাতায় লিখে রাখিস, খাতায় লিখতে হবে না। এগুলো সব চুকিয়ে যেতে হবে, না চুকিয়ে যেতে পারবি না, তখন আবার বলিস না যে এগুলো কেন হচ্ছে রাজীবের মতন, এগুলো আমার সাথে কেন হচ্ছে। এগুলো তোদের সাথে হতো না, এগুলো হওয়ার দায়িত্ব তোদের নিজেদের জন্যই, এগুলো তোদের সাথে হচ্ছে, আর হয়, আর হবে।